প্রায় ১০ ঘণ্টা আন্দোলনের পর রাজপথের অবরোধ তুলে নিয়ে পরীক্ষা স্থগিত সহ ৩ দফা দাবি দিলেও আজ এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। সকাল ১০টায় রাজধানী সিটি কলেজ সহ বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়। আজকের বিজ্ঞান বিভাগে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা আবারও নেবার অনুরোধ জানান শিক্ষার্থীরা। আর এইচএসসি পরীক্ষার ফলাফলে পরিস্থিতির প্রভাব পড়ার শঙ্কা অভিভাবকদের। আর অন্য বিভাগের শিক্ষার্থীর অভিভাবকরা বলছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ কোনো সমাধান নয়, যে প্রশ্ন দুটি ভুল হয়েছে তার নম্বর সবাইকে যুক্ত করে দিলে এর সমাধান হয়ে যায়। তবে মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়ে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন কিনা শিক্ষার্থীরা পরীক্ষা শেষে সিদ্ধান্ত নেবেন। পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনের মধ্যেই দেশের 10টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা চলছে। তবে জলাবদ্ধতার কারণে এদিন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। আজকের এক্সামটা আমাদের স্থগিত করা হলে বেশি ভালো হতো। আমাদের আগের দিনের এক্সামটা কিরকম হলো আপনারা সবাই দেখতেছেন। আমাদের আশি পুরা নিউ মার্কেট, তারপর ঢাকা মেডিকেল পুরা পানিতে পুরা ভরে গেছিল। বাতিলের ব্যাপারে আমি একমত না, কারণ অনেকেই ভালোভাবে পরীক্ষা দিচ্ছে। কারণ আমার মেয়ে ছিল বাণিজ্য, সে ভালো পরীক্ষা দিচ্ছে, কিন্তু যে পদার্থবিজ্ঞানে ওখানে ভুল প্রশ্ন করছে, প্লাস যে ওয়েদার ছিল সেই ওয়েদারে ছেলেমেয়েরা আসতে অনেকেই কষ্ট হয়েছে। আমরা যখন আসি তখন প্রায় 9টা পার হয়ে গেছে, তখন দেখছি অনেক ছেলেমেয়েরা মানে রোডে রোডে দাঁড়ায় আছে, তারা কেউ আসতে পারে নাই। কালকে শিক্ষামন্ত্রী বলছিল যে ওই 6 নম্বর আর 7 নম্বর প্রশ্নের মার্ক নাকি দিয়ে দিবে, যদি দিয়ে দেয় ওকে, আর যদি পরীক্ষা নিতে চায় সরকার তাও ঠিক আছে, সমস্যা নেই। তবে মার্ক দিয়া মনে হয় অটো মার্ক দিয়ে দিলেই ভালো হবে। আসলে কোনোটাই আমরা ভালোভাবে কমপ্লিট করতে পারছি না। আমরা আজকেও সুন্দরভাবে প্রিপেয়ার্ড হয়ে আসতে পারি নাই, তার উপর হচ্ছে এত ঝামেলা, তো একটা প্রেশার তো কাজ করে। যে আশা নিয়ে পরীক্ষা দিতে আসছে ওরকম ভালো ফলাফল করতে পারেনি। আর ওরা যে 20 মার্ক যোগ, 2টা কোশ্চেনে যে ফুল অ্যান্সার যোগ করবে, যোগ করার পরেও কিন্তু তাদের প্লাস আসবে না। দর্শক, রাজধানী থেকে এইচএসসি পরীক্ষার্থীদের আরও খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমুনুল হক অপু। অপু, একটু জানতে চাই, কাল সারাদিন আন্দোলনের পর আজকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন, আপনি সেখানকার পরিবেশ কেমন দেখছেন? পরীক্ষা দিতে যাওয়ার আগে পরীক্ষার্থী ও অভিভাবকরা কি বললেন, সব মিলিয়ে একটু জানতে চাই। আমি এই মুহূর্তে রয়েছে রাজধানীর এই সায়েন্স ল্যাবের পাশে অবস্থিত ঢাকা সিটি কলেজে। সিটি কলেজের সামনে আমরা সকাল 9টা থেকেই ছিলাম। সেখানে 9টার পরে কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে হলের ভিতরে প্রবেশ করছেন, অর্থাৎ তারা পরীক্ষায় অংশ নিয়েছেন। এখন এই মুহূর্তে অভিভাবক যারা রয়েছেন তারা কয়েকজন কিন্তু এখানে রয়েছেন, এবং এছাড়া আজকে যে পরীক্ষা স্থগিতের দাবি করেছিলেন শিক্ষার্থীরা, সেটি কিন্তু হয়নি, অর্থাৎ না হয় তারা কিন্তু এই পরীক্ষায় অংশ নিয়েছেন। অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা অনেকটা ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে তাদের সন্তানেরা কাল 10টা পর্যন্ত আন্দোলন করেছে, অর্থাৎ পড়ার টেবিলের বাইরে ছিল। সেক্ষেত্রে কিন্তু আজকে পরীক্ষা নেওয়া তাদের জন্য আসলে ভালো প্রস্তুতি নিতে পারেনি এমনটি কিন্তু বলছে। এবং আমরা কয়েকজনের সাথে একটু কথা বলবো যে আপনার সন্তান কোন বিভাগে পরীক্ষা দিচ্ছে, এবং কালকে আন্দোলন করার কারণে আজকে তাদের পরীক্ষা হওয়া না হওয়া নিয়ে শঙ্কা ছিল, শেষ পর্যন্ত পরীক্ষা হচ্ছে, আপনাদের মন্তব্যটা কি? প্রস্তুতি তারা কেমন নিতে পেরেছিল? এখন তো পরীক্ষা দিতে গেছে, এখন পরীক্ষার কোশ্চেন দেখলে বোঝা যাবে আসলে সরকার কি করলো, শিক্ষামন্ত্রী। গতকালকে তো আন্দোলনে ছিল তারা, আজকে বলা হয়েছিল যে পরীক্ষা না হতে পারে, শিক্ষার্থীরা দাবি করেছিল যে না সরকার পরীক্ষা নিচ্ছে, সেক্ষেত্রে প্রস্তুতি কি নিতে পেরেছে ভালো? ওনারা তো সরকার তো মানে নেই, জনগণের কথা বা শিক্ষার্থীর কথা তো মানে নেই। বলছে যে শিক্ষা স্থগিত করার জন্য পরীক্ষা, কিন্তু করে তো আর নেই। এখন কি বলবো আর। আজকে কথা রয়েছে পরীক্ষা শেষে তারা মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়ে যাবে। অভিভাবক হিসেবে এই সরকার দুঃখ প্রকাশ করেছেন যিনি মন্ত্রী ছিলেন, এবং তিনি বলেছেন যে এই পরীক্ষাটি পুনর্বিবেচনা নেওয়া হতে পারে। অভিভাবক হিসেবে আপনি কি বলবেন? আমার মেয়ে তো বললো আমি দিয়ে দিছি, আর ওটা আর পরে আবার নিবো, এটা ডবল খাটনি হয়ে যায় না, না নিলেই ভালো হয়। একটু নাম্বারটা একটু বাড়ায় দিলে একটু ভালো হইতো,
অর্থাৎ যে দুটি প্রশ্ন নিয়ে সমস্যা হয়েছে সেই নাম্বার দুটি আপনারা যুক্ত কেটা বলছেন? হ্যাঁ, তো ওটা যদি বাড়ায় দেয় তো কোনো সমস্যা হইব না। আর মানে আবার যদি ওটা পরবর্তীতে আবার দিব পরীক্ষা, ওটা আমাদের ডবল কষ্ট হয়ে গেল না, দিন রাত চাপ চলতে। আসলে এইসব অভিভাবকের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকেই বলছেন যে পদার্থবিজ্ঞানের প্রথম পত্রে যে দুটি প্রশ্ন নিয়ে ভুল হয়েছে অভিযোগ করেছেন, সেই প্রশ্নের মার্ক দুটি যুক্ত করার কথা। আবার অনেকে বলছেন আজকে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্র পরীক্ষা এবং প্রথম পত্র দুটি পরীক্ষা আলাদা করে নেওয়ার দাবিও কিন্তু অভিভাবকরা বলেছেন। এছাড়াও অন্যান্য ডিপার্টমেন্টের যারা অভিভাবক রয়েছেন তারা বলছেন যে আসলে এই ভুল প্রশ্নপত্রের নাম্বার দুটো যুক্ত করে দিলেই হয়। নানান জনের কিন্তু নানান অভিভাবকরা নানান অভিমত ব্যক্ত করছেন। তবে পরীক্ষা শেষ হওয়ার পরে কিন্তু বোঝা যাবে তারা মাস্ট শিক্ষা মন্ত্রণালয়ে যান নাকি আন্দোলনটা আজকেই স্থগিত থাকবে, সে বিষয়টি কিন্তু আসলে পরীক্ষা শেষ হওয়ার পরে বোঝা যাবে। তবে তাদের কিন্তু পূর্ব নির্ধারিত যে আন্দোলনের কর্মসূচি সেটি কিন্তু বহাল রয়েছে। তো নেন্সি, আমার কাছে রাজধানী সিটি কলেজের সামনে থেকে এই ছিল সবশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, মোহামিনুল হক অপু আমাদেরকে জানাচ্ছিলেন যে এইচএসসি পরীক্ষার্থীদের যে অভিভাবকরা অপেক্ষমান রয়েছে তাদের মিশ্র প্রতিক্রিয়ার কথা তিনি আমাদেরকে জানাচ্ছিলেন এবং তারা বলছে, তিনি যেমনটা জানাচ্ছিলেন যে আসলে পরীক্ষা শেষ হওয়ার পর তারা আন্দোলনে যাবে কিনা সেটা হয়তো বোঝা যাবে তখন।